সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিশব্দ। প্রতিশব্দ এর আরো অনেকগুলো আছে, শব্দ আছে একই অর্থ, যেমন সমার্থক শব্দ আমরা বলতে পারি, অর্থাৎ অভিন্ন অর্থ প্রকাশ করে এমন শব্দগুলোকে প্রতিশব্দ বলা হয়ে থাকে। বাংলা ভাষায় এরকম বহু শব্দ আছে যে শব্দগুলো দ্বারা একই ধরনের অর্থ প্রকাশ করা হয়ে থাকে। কারণ বিশেষ করে যখন ভাষার বৈচিত্র্য নিয়ে আসা হবে বা ভাষাকে যখন আরো বেশি আলংকারিক রূপে উপস্থাপন করতে হয়, তখন একই শব্দ বারবার ব্যবহার করলে ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ কারণে একই অর্থবোধক শব্দ আমরা বহুবার ব্যবহার করে ভাষার সৌন্দর্য বা আলংকারিক দিক থেকে ফুটিয়ে তুলতে পারি। তো এছাড়াও আমাদের যে শব্দগুলো আছে, একই শব্দ একই অর্থ প্রকাশ করে, কিন্তু সব শব্দই আবার সব শব্দের সাথে যাবে না, ব্যবহার করা যাবে না। কারণ একই অর্থ প্রকাশ করলেও প্রয়োগ ভেদে এর ভিন্নতা রয়েছে। যেমন নির্বাচন কমিশন, এখন নির্বাচন শব্দের অর্থ হচ্ছে বাছাই করা, বাছাই। আমরা যদি বাছাই কমিশন বলি, ভাষাটি কিন্তু আমাদের কাছে অত বেশি সুন্দর হবে না। তো যেখানে সুন্দর হবে তাই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। গৃহ শব্দের অর্থ ঘর, বাড়ি, ভবন, এদের সবই কিন্তু এক সমার্থক শব্দ, একই অর্থ প্রকাশ করে থাকে। কিন্তু গৃহহীন এর জায়গায় যদি আমরা ভবনহীন ব্যবহার করি, তাহলে কিন্তু ব্যবহারটি যথার্থ হবে না। অতএব আমাদেরকে প্রতিশব্দগুলো জানতে হবে এবং তার প্রয়োগ সম্পর্কেও জানতে হবে, কারণ একটি শব্দ একাধিক অর্থ প্রকাশ করে থাকে। অতএব এই বিষয়গুলো সম্পর্কে আমাদের দক্ষতা অর্জনের লক্ষ্যে আজকের আলোচনা। তো অনেকগুলো শব্দ আছে, সবগুলো শব্দ আসলে আমাদের পক্ষে পড়া সম্ভব না, তারপরে কিছু গুরুত্বপূর্ণ গুলো আমরা পড়বো। যেমন আমরা যদি বলি অতিথি, এই শব্দটা সমর্থক শব্দ আমরা অনেক ব্যবহার করে থাকি। আমাদের প্রচলিত যে কথা আছে, সেই শব্দগুলো আমরা যদি কেউ ব্যবহার করি, বইয়ের দিকে না তাকিয়ে, বলতে দেখি কি কি হতে পারে। মেহমান, আমরা যেমন বলি মেহমান এসেছে, তারপরে কুটুম এসেছে, কুটুম। আমাদের যারা গ্রামে বাস করে তারা কিন্তু এই শব্দটির সাথে পরিচিত, কুটুম। আমি কোনো আগন্তুক নই, আগন্তুক। একটা কবিতার মধ্যে কিন্তু এই শব্দগুলো আছে। অভ্যাগত, নিয়ন্ত্রিত, আমন্ত্রিত, নিমন্ত্রিত, আমন্ত্রিত, এই শব্দগুলো আমরা প্রতিশব্দ হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে দেখো, অতিথি শব্দের আমরা সমার্থক শব্দ পেয়েছি মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম। এই শব্দগুলো আমরা প্রতিশব্দ হিসেবে পাচ্ছি। তাহলে মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম, এই শব্দগুলো আমরা অতিথি শব্দের প্রতিশব্দ। এছাড়া আরো অনেক শব্দ আছে, সবগুলো আমরা কিন্তু পড়বো না, আগেই বলেছি সবগুলো আমরা জানবো, কিন্তু জেনে তার সাথে সাথে কিছু পড়ার চেষ্টা করব। কিছু কিছু অতি গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, এটাই আমরা আশা করছি। এরপরে যে শব্দটি আমরা পড়বো সেই শব্দটি হচ্ছে অলস। অলস শব্দটি আমরা একটু জেনে নিই। অলস শব্দটিকে আমরা প্রচলিত ভাবে কি বলি? অলসই তো বলি।
আলসেও বলি, নিষ্কর্মা, আলসে বলি, লোকটি খুব আলসে। এখন এখানে যে শব্দগুলো আছে সবগুলো শব্দ হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচলিত, মানে কি আমাদের বাংলা ভাষার মধ্যে আছে। সব শব্দ আমরা ব্যবহার করি না, কারণ আবার গ্রাম এবং শহর ভেদে এই শব্দগুলোর ব্যবহারগত পার্থক্য আছে। তারপরে নিষ্ক্রিয়, নিষ্কর্মা, অকর্মা, শ্রম কাতর, অকেজ, অকর্মণ্য, শ্রম বিভোগ, নিরুদ্যম, জড় প্রকৃতি, এই শব্দগুলো সবই আমাদের অলস শব্দের প্রতিশব্দ। অকর্মা, অকর্মণ্য, নিষ্কর্মা, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। নিষ্ক্রিয়, ইত্যাদি ইত্যাদি, সবগুলো লেখার দরকার নয়, তোমরা অনেকগুলোই জেনে যাবা বা যেহেতু পড়তেই হবে। এরপরে আমরা যে শব্দটি পড়বো সেটি অশ্ব। অশ্ব শব্দের অর্থ ঘোড়া। ঘোড়া। অশ্ব শব্দ হচ্ছে ঘোড়া। ঘোড়া শব্দের সমর্থক শব্দ তাহলে আমরা কি কি পাবো? আমরা কিন্তু অনেকগুলো শব্দ পাই। এই শব্দগুলো আর একটা সমর্থক শব্দ তোমরা ছোট থেকে পড়ে আসছো না? জি স্যার। বলো তো এরকম শব্দ আমাদের ঘটক। হ্যাঁ, ঘটক তো লিখেছি, ঘোড়া, ঘটক, হয়, তুরগ, তুরগম, এই শব্দগুলো বাজি আমাদের অশ্ব শব্দের সমর্থক শব্দ। আরো একটি শব্দ আছে আমরা যেগুলো পড়েছি, আমাদের সমর্থক শব্দ সবগুলো যে এখানে আছে তা কিন্তু নয়। এমন কেউ পারবে যে শব্দটি আমার এখানে লেখা নেই কিন্তু ঘোড়া শব্দের সমর্থক শব্দ হিসাবে বা প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়? আচ্ছা, আরো একটু মনে রাখতে হবে, বাজি শব্দটি আমরা ব্যবহার করে থাকি মনে হয়, তাই না? আচ্ছা, এরপরে আছে আকাশ। আকাশ, আকাশ শব্দের সমর্থক শব্দ আমরা অনেকগুলো, গগন। হ্যাঁ আমরা জানি, গগন, আসমান। আসমান, তারপরে শূন্য, হ্যাঁ শূন্য তো হয় স্যার। শুভ্র, শূন্য, অশূন্য, হ্যাঁ শূন্য হয়। তারপরে অম্বর হয়, তারপরে দুলোক হয়, নীলিমা হয়, ইত্যাদি অনেক শব্দ আছে। এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে দেখো আকাশ শব্দের সমর্থক শব্দ আমরা গগন, আসমান, নভ, বোম, আমরা এগুলো পেয়েছি। এছাড়াও আরো আছে অন্তরিক্ষ, দুলোক, নীলিমা, খ, 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 এটা খ, এটাও কিন্তু একটা আকাশ শব্দের সমর্থক শব্দ। আকাশের চরে যে তাকে কি বলে? খেচর, আর কি বলে? আকাশে উড়ে যে বৃহং, গমন করে যে, তা কিন্তু খগ বলা হয়ে থাকে। বৃহঙ্গ, খগ, খগ বলা হয়ে থাকে তাকে, মানে সেটি, এটাও কিন্তু খ শব্দটি আকাশ শব্দের সমর্থক শব্দ। এরপরে আগুন শব্দ আছে, আগুন, আগুন শব্দের সমর্থক শব্দ আমরা জানি। অগ্নি। তারপরে শিখা। তারপরে বন্যও তো হয় না স্যার? হ্যাঁ, বন্যীয় হয়।
অনল হয় না? একজন কি? পাবক। হ্যাঁ, পাবক। আরেকজন কি বললো একজন? অগ্নি, অনল, বন্যী, হুতাশন, পাবক, শিখা। এই শব্দগুলো সমার্থক শব্দ হিসেবে বা প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমরা সব শব্দই সবসময় ব্যবহার করি তা কিন্তু না। সব শব্দ ব্যবহার করি না। যেখানে কবিতার ক্ষেত্রে যেখানে ছন্দ মিলবে সেক্ষেত্রে আমরা সেই শব্দটি ব্যবহার করি। যদি অনলের শব্দ ল শব্দ আগের লাইনে বা বাক্যে যদি ল থাকে তাহলে আমরা পরের লাইনে ল আছে এমন শব্দ ব্যবহার করব। ছন্দের দিকটাও কিন্তু এখানে আমাদের বিবেচ্য বিষয়। এরপরে আনন্দ শব্দ আছে। আনন্দ শব্দের অর্থ আমরা অনেক জানি। খুশি, তারপর আমোদ, মজা, পুলক, হর্ষ, শিহরণ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস, ফুর্তি, স্ফূর্তি, সন্তোষ, এগুলো সবই আনন্দ শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। এরপর কথা শব্দের সমর্থক শব্দ। কথা, বলো কি কি তোমরা কথা শব্দের অর্থ ব্যবহার করতে থাকো? উক্তি, তারপরে বুলি, বাক্য, বাক্য, বচন, বাক, বাক, বাণী, বাণী লিখছে, বাণী হয়, ভাষণ। ভাষণ হয়। তাহলে এখানে কিন্তু কথা শব্দের বহু সমর্থক শব্দ আমরা পেয়ে যাচ্ছি। উক্তি, বাক্য, বচন, কথন, বাণী, তারপর বিবৃতি, ভাষণ, জবাব। আর বক্তব্য হবে না? হ্যাঁ, বক্তব্য তৈরি হবে। তারপরে বুলি, তারপর বল। এই যে বুলি শব্দটা, বুলি আমরা ওই সময় বলি মুখে বুলি ফুটেছে। বুলি মানে কি? কথা। এগুলো কিন্তু সবই আমাদের সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করছি। এরপরে কপাল। কপাল শব্দ সম্পর্কে যদি আমরা জানি, আমরা বলি কি ললাট নাকি? ভাগ্য। হ্যাঁ, স্যার ভাগ্য হবে না? হ্যাঁ, ভাগ্য হবে, বরাত হবে। আরেকটা শব্দ আমরা লিখি ভয়াকার ল, মানে ভালো উচ্চারণ হয় না কিন্তু, ঠিক আছে? ভালো যেটা হচ্ছে সুন্দর, এটা হচ্ছে। তারপরে ভাল, হ্যাঁ, কপাল, ললাট, ভাগ্য, ভাল, আর আরো। নসিব, হ্যাঁ, বলো। নসিব, কথা স্পষ্ট বোঝা যায় না। নসিব বলতেছে স্যার। নসিব। হ্যাঁ, নসিব। নসিব এটাও কিন্তু সমর্থক শব্দ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। পরে যে শব্দটি পড়বো সেই শব্দটা হচ্ছে কিরণ বা কবুতর। ধর, কবুতর তো আমরা খুব বেশি শব্দ নাই। কবুতর, এখানে আমরা পায়রা শব্দটি পাই। আর কি পাই? নতুন, শপথ, নতুন, পারাবত, নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, কপোত, তাই না? আর কি শব্দ পাই? পায়রা, নতুন, কপোত, পারাবত, পারাবত। পারাবত মানে হচ্ছে কবুতর। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি সেই শব্দগুলো কিন্তু প্রতিশব্দ হিসেবে। এখন এর মধ্যেও যে শব্দগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়ছি, কিন্তু সবগুলোই আমাদেরকে পড়ে নিতে হবে, কোনো শব্দটিকেই কিন্তু আমরা বাদ দিতে পারবো না। এরপরে কিরণ শব্দ আছে। কিরণ মানে হচ্ছে রশ্মি। এখানে আলো, আলো বা আলোকচ্ছটা। তারপরে শিখা শব্দটিও কিন্তু এখানে ব্যবহৃত হয়।
তারপর জ্যোতি, জ্যোতি শব্দ ব্যবহার করা হয়। জ্যোতি শব্দের অর্থ আলো, আমরা জানি। তা আলো শব্দের সমর্থক শব্দ হিসেবে কিন্তু এগুলো বাক্যে ব্যবহৃত হচ্ছে। এরপরে কুল শব্দের সমর্থক শব্দ। কুল মানে হচ্ছে, এখানে বানান দেখতে হবে, বানানগত কিন্তু অবশ্যই পার্থক্য আছে। এই যে একটা কুল, এই কুল শব্দের অর্থ কি? বড়ই, বংশ, বংশ বোঝায়, বড়ও বোঝায়। যা হোক, এখানে আমরা কুল যে শব্দটি লিখবো এটা হচ্ছে দীর্ঘ উকার দিয়ে। এটা নদীর কুল, সমুদ্রের কুল এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। উপকূল অর্থে আমরা উপকূল না বলে শুধু কুলও বলতে পারি। ঠিক আছে, নদীর কূলে এভাবে আমরা ব্যবহার করি। সমর্থক শব্দ আছে তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, কিনারা, তারপরে পুলিন এবং পাড়। পুলিন শব্দটা আমরা খুব একটা ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি, কিন্তু বাকি শব্দগুলোর সাথে আমাদের পরিচিত আছে। তট, বেলাভূমি, কিনারা, আরো অনেক শব্দ আছে যে শব্দগুলো আমাদের এখানে অবশ্যই জানতে হবে। এখন তোমরা এই যে শব্দগুলো, আমরা গৃহ শব্দের সমর্থক শব্দ এরপরে জানবো, খবর শব্দের সমর্থক শব্দ সংবাদ, বার্তা, তারপর তথ্য, সমাচার, বিবরণী। সন্ধান শব্দটি, যদি সন্ধান শব্দের অর্থ হতো খোঁজ, কিন্তু তার কোনো সন্ধান নেই, মানে খবর নেই, এরকম অর্থে আমরা, অর্থাৎ ব্যবহারের ওপর কিন্তু একটি শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা জানি বাংলা ভাষায় শব্দের ব্যবহার হচ্ছে দুই ধরনের। কেউ জানো এই দুই ধরনের শব্দের নাম কি? ভাষায় শব্দের ব্যবহার দুই ধরনের, একটা হচ্ছে বাচ্যার্থ আর একটি লক্ষ্যার্থ। বাচ্যার্থ মানে আবিধানিক অর্থ, অভিধানে যে অর্থে দেয়া আছে সেই অর্থে ব্যবহার। আর অভিধানের বাইরে মানে আমরা যে অর্থে শব্দটিকে ব্যবহার করে থাকি সেই শব্দটি হচ্ছে লক্ষ্যার্থ। যেমন মাথা শব্দটি যদি আমরা ব্যবহার করি, মাথা শব্দটির অর্থ কি? মানুষের একটি অঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু যদি বলা হয় ছেলেটির মাথা খুব দুর্বল, তাহলে কি হবে? তাহলে তার বুদ্ধিমত্তাকে বোঝানো হ্যাঁ, হচ্ছে। মেধা বোঝাবে, মেধা। অর্থাৎ এখানে কিন্তু ব্যবহারগত দিক থেকে পার্থক্য রয়েছে। তো এইগুলো আমাদেরকে জানতে হবে। চাঁদ শব্দের সমর্থক শব্দ আমরা একটু জানার চেষ্টা করি। চাঁদ, চন্দ্র, শশী, এটা শশী, চন্দ্র, সোম, কি সোম, সোম, শশাঙ্ক, নিশাকর, নিশাকর, ইন্দু, ইন্দু, ইন্দু বললা? চাঁদ শব্দের সমর্থক শব্দ হচ্ছে ইন্দু। আচ্ছা, তারপর সুধাংশু, সুধাকর, হিমাংশু, শীতাংশু, এগুলো সবই কিন্তু চাঁদ শব্দের সমর্থক শব্দ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আমাদেরকে অনেক সময় আসে। শশধর, তাহলে এই যে সমর্থক শব্দগুলো আছে দেখো, চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, তারপর নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, শীতাংশু, হিমাংশু, মৃগাঙ্গ। মৃগ শব্দের অর্থ যদিও হরিণ, কিন্তু মৃগাঙ্গ বলা হচ্ছে, মৃগাঙ্গ শব্দের অর্থ হচ্ছে চাঁদ। অতএব এই মৃগাঙ্ক এই শব্দগুলো, স্যার এখান থেকে কি ধরনের কোশ্চেন আসবে? এখান থেকে প্রশ্ন আসবে তোমার যে নিচের কোনটি চাঁদ শব্দের সমর্থক শব্দ। আমাদের 4টি অপশন থাকবে, অপশনের মধ্যে একটি থাকবে। অথবা প্রশ্ন আসতে এভাবে, নিচের কোনগুলো একই অর্থ প্রকাশ করে থাকে। দেখা গেল একই অর্থ প্রকাশ করছে 3টি শব্দ, মানে সমার্থক অর্থ প্রকাশ করছে 3টি। দেখো এখানে যেমন আমরা চাঁদ শব্দের সমর্থক শব্দ আমরা পড়েছি, এখানে আমরা চন্দ্র, শশধর দিতে পারি, শশী দিতে পারি, শশাঙ্ক দিতে পারি। এর পাশাপাশি আমরা যদি দিবাকর দিয়ে দিই তাহলে কি একই অর্থ প্রকাশ করবে?
নো স্যার। দিবাকর অর্থ কি? দিবাকর শব্দের অর্থ কি? সূর্য। হ্যাঁ, দিবাকর শব্দের অর্থ হচ্ছে সূর্য। সূর্য শব্দের সমর্থক শব্দ আমরা পড়বো। এরপরে হচ্ছে কুল শব্দ, কেশ শব্দের সমর্থক শব্দ কেশ। কেশ বলতে আমরা চুলকে বুঝে থাকি, তোমরা সবাই জানো। চুল, অলোক, কুন্তল এগুলো কেশ শব্দের সমর্থক শব্দ। চিকুর, কবরী এগুলো চুল শব্দের সমর্থক। চোখ, আমাদের চোখ, চক্ষু, নয়ন, নেত্র, অক্ষি এগুলো চোখ শব্দের সমর্থক শব্দ হিসেবে লোচন কণা, ব্যবহৃত হয়। আখি এগুলো চোখ শব্দের সমর্থক শব্দ। ঢেউ শব্দের সমর্থক শব্দ হচ্ছে তরঙ্গ, কল্লোল, উর্মি, তারপরে বিচি, হিল্লোল, লহরী এগুলো আমাদের ঢেউ শব্দের সমর্থক শব্দ। এরপর আছে দিন শব্দের সমর্থক শব্দ। দিন, দিবা, দিবস, অহ, অন্ন, বার, তারপরে রোজ ইত্যাদি। দেহ শব্দের সমর্থক শব্দ শরীর, গা, গাত্র, বপু, তনু, অঙ্গ, অয়ব, কাঠামো, আকৃতি। নদী শব্দের সমর্থক শব্দ নদ, গাং, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরণী, কল্লোলিনী। পদ্ম শব্দের সমর্থক শব্দ কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী এবং সরোজ। তার পর্বত শব্দের সমর্থক শব্দ অদ্রি, তারপর অচল, পাহাড়, তারপরে গিরি, শৈল এর সমর্থক শব্দ ভূধর। পানি শব্দের সমর্থক শব্দ জল, সলিল, তারপরে তোমার আরো বাড়ি, অপয়, উদক, জীবন, অম্বু এগুলো সবই সমর্থক শব্দ হিসাবে আমাদের বইয়ে ব্যবহৃত হয়ে আছে বা থাকে। এভাবে সমর্থক শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। পৃথিবী শব্দের অনেক সমর্থক শব্দ আছে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। পৃথিবী শব্দের সমর্থক শব্দ কি হতে পারে? অনেকগুলো পৃথিবী শব্দের সমর্থক শব্দ, যেমন ভূ মানে পৃথিবী, তারপর ধরা মানে পৃথিবী, পৃথিবী, বসুন্ধরা মানে পৃথিবী, ধরা, বসুন্ধরা, জগৎ, বিশ্ব, বিশ্ব, দুনিয়া, ভূমণ্ডল, তারপরে ভূলোক মানেও পৃথিবী, তারপরে তোমার জগৎ, ভূমণ্ডল, তারপরে বসুন্ধরা, অবনী মানে পৃথিবী। এরকম পৃথিবী শব্দের বহু শব্দ কিন্তু আছে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তো দেখো এখানে জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী। বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখড়ি করে পাই শস্য কণা, কিন্তু আমরা পড়েছি। বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূমণ্ডল, মর্ত, বসুধা, অবনী, মহি, মেদিনী, ক্ষিতি এগুলো সবই পৃথিবী শব্দের সমর্থক শব্দ। বাতাস শব্দের সমর্থক শব্দ বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মুরুত, প্রভঞ্জন। মা শব্দের সমর্থক শব্দ আমরা জানি জননী, মাতা, মাতৃ, মাতৃকা, আম্মা, গর্ভধারিণী, প্রসূতি, জন্মদাত্রী। মেঘ শব্দের সমর্থক শব্দ জলদ, জলধর, নীরদ, বারিদ, তারপরে ঘন, তারপরে জিমুত, অভ্র, অম্বুবাহ। রাজা শব্দের সমর্থক শব্দ নৃপতি, নৃপ, সম্রাট, বাদশা, নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল। সমুদ্র শব্দের সমর্থক শব্দ আছে সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকুল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার এগুলো সবই সমুদ্র শব্দের সমর্থক শব্দ। সাপ শব্দের সমর্থক শব্দ সর্পহি, ফণি, নাগ, ভুজঙ্গ, ভুজক, আশিবিশ, উরক, বিষধর, পন্নগ। সিংহ শব্দের সমর্থক শব্দ আছে কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ। সূর্য শব্দের সমর্থক শব্দ আমরা জেনে যাব রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, ভানুকর, প্রভাকর, দিবাকর, বিভাবসু, অংশুমালী, অরুণ। হাতি শব্দের সমর্থক শব্দ
হস্ত শব্দের সমার্থক শব্দ প্রায় একই, মানে এখানে শুধু দীর্ঘ এটা দিলেই হবে। হস্ত যেমন হাত, হস্ত মানে হাত, আবার হস্তি মানে হাতি। হাতি শব্দের অর্থ কিন্তু আমরা সমার্থক শব্দ কর মানে হাত, করি মানে হচ্ছে হাতি। এভাবে আমাদের কিছু সমর্থক শব্দগত আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার দিয়ে অর্থগত অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে। এগুলোদেরকে আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা যে শব্দগুলো গুরুত্ব দিয়ে পড়বো সেই শব্দগুলো একটু দাগায় নাও তোমরা। হাতি, হাত, স্বর্ণ, সূর্য, একবার শেষ থেকে বলছি, যাদের কাছে বই আছে একটু দাগায় নাও। হাতি, হাত, স্বর্ণ, সূর্য, সিংহ, সমুদ্র, রাত, রাজা, মেঘ, মা। স্যার বইটা লিখে দিলে ভালো। পৃষ্ঠা নম্বর 114 থেকে শুরু, আমরা 17 পৃষ্ঠা থেকে মানে শেষ থেকে শুরুর দিকে যাচ্ছি। পৃথিবী, পুত্র, পানি, পর্বত, পদ্ম, নদী, দেহ, দিন। একটু আস্তে আস্তে বলে। আচ্ছা আস্তে আস্তে বলছে, আবার বলবো, সমস্যা নেই। ঢেউ, আমরা যদি শুরু থেকে আবার শুরু করি তাহলে একটু দেখো, শুরু থেকে শুরু। অতিথি, অলস, আকাশ, অশ্ব, অশ্ব তারপরে আকাশ, আগুন, আনন্দ। এরপরে 15 পৃষ্ঠায় কথা, কন্যা, কপাল, কবুতর, কিরণ, কুল, খবর, গৃহ, চাঁদ, চুল, চোখ, ঢেউ। এগুলো সমর্থক শব্দ, এগুলো আমরা পড়বো। এরপরে শব্দে 16 পৃষ্ঠায় যাও, 116 পৃষ্ঠায়। এখানে দিন, দেহ, নদী, পদ্ম, পর্বত, পানি, পুত্র, পৃথিবী, বাতাস, বিদ্যুৎ, মা, মেঘ, রাজা, রাত, সমুদ্র। 117 পৃষ্ঠায় সাপ, সিংহ, সূর্য, স্বর্ণ, হাত, হাতি। এই শব্দগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়বো, কিন্তু সবগুলোই পড়বো, কোনো শব্দটাই আমরা কিন্তু বাদ দেব না, ঠিক আছে? আমাদের ক্লাস শেষ করার পূর্বে একটা ঘটনা বলে। হযরত মুসা আলাইহিস সালামের সময়, তোমরা নিশ্চয় জানো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তো তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আমার সাথে জান্নাতে কে থাকবেন? তো আল্লাহ বলেন অমুক গ্রামের অমুক ব্যক্তি থাকবেন। তো তার খোঁজে মুসা আলাইহিস সালাম গেলেন। হ্যাঁ, কসাই, একজন কসাই তার সাথে থাকবেন। তো তিনি তার সাথে দেখা করার জন্য গেলেন। তো গিয়ে তিনি দেখছেন যে গোশত বিক্রির কাজে ব্যস্ত আছেন। তাকে তার পরিচয় দিয়ে বলা হলো যে আপনি, তারা যখন তার পরিচয় পাওয়া গেল, পরিচয় পাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি আপনার অতিথি হতে যাব না, আপনি আপনার সাথে যেতে চাই। তো ঠিক আছে। এর আগেই কসাই কিছু গোশত, সবচেয়ে ভালো গোশতগুলো আলাদা করে রেখে দিয়েছিল তার সাথে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সে বাসায় গিয়ে তাকে শুধু বসতে বললো, কিন্তু আর কোনো ধরনের কথা বললো না। এরপরে তিনি একটি ঘরে গেলেন। ঘরে গিয়ে তার রান্না বান্না করলেন, গোসল করলেন। তো এবং সেই ঘরে যিনি ছিলেন তাকে গোসল করালেন। গোসল করানোর পরে, তাকে খাওয়ানোর পরে এসে মুসা আলাইহিস সালামের কাছে দেখা করছে এবং তার আতিথেয়তা সম্পাদন করার জন্য এগিয়ে আসলেন। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে যিনি ঘরে এসে প্রথমে যে কাজগুলো করলেন, যার সেবা শুশ্রূষায় তিনি এতক্ষণ ধরে ব্যস্ত ছিলেন এবং সবচেয়ে নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছেন, তার ঘরে একজন বৃদ্ধ মা ছিল। মায়ের প্রতি তার এই যে ভালোবাসা, মায়ের সেবা যত্ন করা, এই কারণে তিনি যে কাজটি করেছেন এটা পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে পছন্দনীয় কাজ। এ কারণে আল্লাহ এটা পছন্দ করেছেন এবং বলেছে একজন নবী রাসূল যিনি জান্নাতে তার সঙ্গী হতে পারবে একজন কসাই। কসাই কি কারণে সঙ্গী হতে পারলো, এটা আমাদেরকে বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয় হচ্ছে যেহেতু সে মায়ের সেবায় আত্মনিয়োগ করেছে, মায়ের কাজে সহযোগিতা করেছে। মা বৃদ্ধ হয়ে আছে এখন, সেই বৃদ্ধ মাকে ফেলে না দিয়ে, বিরক্ত না হয়ে নিজে হাতে গোসল করিয়েছেন, নিজে হাতে খাওয়াই দিয়েছেন, নিজে হাতে তাকে বিছানা থেকে তুলেছেন, তারপর নিজের হাতে খাওয়াই দিয়ে এই যে মায়ের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন। মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি তার সেবা যত্ন করার যে মানসিকতা, এখান থেকে কিন্তু যে শিক্ষাটি আমরা পেয়ে থাকি, পিতামাতা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপনজন।
আমরা যখন বড় হব, পিতামাতা যখন বৃদ্ধ হব, কখনোই তাদের প্রতি কোনো অবস্থাতেই দুর্ব্যবহার করা যাবে না। সবসময় আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, তাহলে কিন্তু পরকালীন জীবনে আমরা সফলতা পেতে পারি এবং ইহকালীন জীবনে, কারণ জানি পিতামাতার দোয়া পৃথিবীতে সবচেয়ে দ্রুত কবুল হয় এবং পিতামাতার সন্তুষ্টিতে সৃষ্টিকর্তা বা আল্লাহ সন্তুষ্ট হন। আমরা সবসময় চেষ্টা করব পিতামাতার কথা মতো চলার জন্য। আমরা সংসারে থাকি, পরিবারে থাকি, পরিবারে বহু কাজ আছে যা পিতামাতা করে থাকে, আমরা যদি সেই কাজে সামান্যতম সহযোগিতা করি তাতেও কিন্তু পিতামাতা অনেক খুশি হয়ে থাকেন। অতএব তাদের কাজে আমরা সহযোগিতা করে তাদের সুসন্তান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।